দুটি বিড়াল এবং একটি বাঁদর। অনেক বছর আগে জঙ্গলের একটি প্রান্তে দুটি ক্লান্তিকর এবং অপ্রীতিকর প্রিয় বন্ধু বাস করত। এটা হলো প্রতারণা, কারণ তুমি হেরে গেছো। তুমি আমার কাছে পরাজিত হয়েছো। অনেক হয়েছে, সময় এসে গেছে। আমাদের জঙ্গলের এই অংশ থেকে ৫৫টি গাছের সঙ্গ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের ক্রমাগত ঝগড়া শুধুমাত্র বিরক্তিকর নয়, এটা হলো তুমি একজন চিটার। না, তুমি একজন চিটার। একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর উদাহরণ আমাদের বাচ্চাদের জন্য। এখন থেকে এরম ভাবে বলো না। আমার মনে হয় তোমাদের উচিত যে তোমরা এই জায়গাটা ছেড়ে চলে যাও। তুমি পারো না। আমরা দুঃখিত, আমরা তোমাদের বারণ করেছি, এটা প্রথমবার নয়, কিন্তু তোমরা কিছুতেই আমাদের বুঝতে পারছো না। তাই জন্য আমরা তোমাদেরকে এই অঞ্চলে আর থাকতে দিতে পারি না। আবার সত্যি এটা করতে খুব খারাপ লাগছে। আমি তোমাদেরকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু মনে হয় বাইরের জগতে গেলে ওরা শিখতে পারবে প্রকৃত বন্ধুত্ব এবং একতার আসল মানে। তারপর বেড়াল দুটিকে একটি মানুষদের গ্রামে প্রবেশ করতে হলো। হ্যাঁ কিটিস, তোমায় ক্ষুধার্ত মনে হচ্ছে। এসো, তোমায় দুধ খেতে দিচ্ছি। এই, তুমি খুব তাড়াতাড়ি দুধ খেয়ে নিচ্ছ, আর তুমি আমার ভাগেরটাও খেয়ে নেবে। তুমি আমাকে অযথা অজুহাত দিচ্ছ যাতে করে তুমি নিজেই পুরো দুধটা একাই খেয়ে নিতে পারো। বেরিয়ে যাও এখান থেকে। আমার তোমাদেরকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। খুব। আচ্ছা, আমি জানি কোথায় গেলে তোমরা পাবে খাবার। বলো আমাদের কোথায়। এরপর বাঁদরটি বিড়াল দুটিকে একটি গুদাম ঘরে নিয়ে গেল, যেটি ছিল গ্রামের বাইরে। আমি আজ সকালেই এই প্রহরীকে নিজের জন্য প্যানকেক বানাতে দেখেছি। প্যানকেক গুলো খুব সুস্বাদু। হয়তো এখনো ওখানে কয়েকটা পড়ে আছে। ধন্যবাদ। আমি দেখলাম প্রহরীটা চলে গেছে এবং এখন ফাঁকা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হেই, তুমি যখন জানো ওখানে প্যানকেক আছে, তাহলে তুমি সেটা নিজে গিয়ে নিচ্ছ না কেন? প্রথমত, ইঁদুর। আমি ইঁদুরকে ঘৃণা করি। এবং দ্বিতীয়, কাউকে তো দোষ মাথায় নিতে হবে যদি প্রহরীরা চলে আসে। আর যদি প্যানকেক গুলো সেই বিড়ালগুলো গিয়ে খেয়ে নেয়? এই ছোকরুটে বোকা বেড়ালগুলো নিজেদের মধ্যে এক বাটি দুধ খেয়েও শেষ করতে পারে না। এরা কখনোই নিজেদের মধ্যে ভাগ করবে না। এরপর বিড়াল দুটি গুদাম ঘরে প্রবেশ করলো এবং দেখলো একটি মাত্র প্যানকেক পড়ে আছে। এই প্যানকেকটা নিচে ফেলো। কি সমস্যা তোমার? আমি তো এটা বই নিয়ে এলাম এবং খুব খারাপ করেছিলে যে তুমি এটা নিয়ে পালিয়ে গিয়েছিলে। না, আমি করিনি, তুমি করেছো। কোনো সমস্যা হয়েছে? বড় টুকরোটা ও নিয়েছে। না, তুমি নিয়েছো। এই সমস্যার সমাধান আমি করব। এইটা হলো বেশি বড়। সমান করছি। ওহো, তোমরা কি সমান মাপে দুটো টুকরো চাও কিনা? এই উপায় দুটি টুকরোকে সমান করতে গিয়ে বাঁদরটা সম্পূর্ণ কেকটা খেয়ে ফেললো। শুধুমাত্র একটা ছোট্ট টুকরো সে মাটিতে ফেললো এবং পালালো। তোমরা, এটা আমার খাবার ছিল, তোমাদের সাহস কি করে হয়? ও, আমি ক্ষুধার্ত। আর আমি খুব ক্লান্ত। আমাকে সাহায্য করতে দাও। ওখান থেকে তুমি পালিয়ে গিয়েছিলে। তুমি প্যানকেকটা খেলে প্রহরীরা আমাদেরকে দোষী বানালো। এটা সত্যি ভুল হয়ে গেছে। যদি তোমরা রেগে থাকো তাহলে ঠিক আছে, এমন জায়গা তোমাদের নিয়ে যাবো যেখানে তোমরা থাকতে পারবে।
কিন্তু তোমরা বন্ধু হতে চাইছো না, তাই আমি চলে যাচ্ছি। থাকতে দাঁড়াও। বাদরটি বেড়াল দুটিকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে গেল যেখানে সে আগে থাকতো। এই জায়গাটা খুব ময়লা। আমি ভাবলাম তোমরা পরিষ্কার করবে। আমরা কেন? ও তাই নাকি? কি তোমার বন্ধু তোমার ব্যাপারে বলেছে যে তুমি খুব অলস এবং নোংরা? ছেড়ে দাও, তোমাকে করতে হবে না। ও আমাকে অলস আর নোংরা বলেছে? কি আস্পর্ধা! আমি দেখেছি অন্য বেড়ালটাকে দিয়ে আমরা কি করতে পারি? আমার খুব জল তেষ্টা পেয়ে গেছে। নিজের জল নিজে আনো। তুমি সেরকমই যেরকম তোমার বন্ধু বলেছিল, অলস ও স্বার্থপর। কি আস্পর্ধা! দাঁড়াও, মজা দেখাচ্ছি। হ্যাঁ, রাজত্বের আনন্দ। আমি কেন কাজ করব যখন চাকর আছে?